ভোটের আবহে সিএএ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। যে মতুয়া ভোটের লক্ষ্যে বিজেপির পদক্ষেপ, সেই মতুয়া সমাজের একাংশই দ্বিধাবিভক্ত। উপযুক্ত নথি দেখাতে না পারলে নাগরিকত্ব চলে যাবে এমন আশঙ্কায় মতুয়া সম্প্রদায়ের একাংশ। তুঙ্গে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেব। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। দেশ জুড়ে সিএএ লাগু হওয়ার পর ঠিক এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। যে মতুয়া ভোটের লক্ষ্যে বিজেপির পদক্ষেপ, সেই মতুয়া সমাজের একাংশই দ্বিধাবিভক্ত। উপযুক্ত প্রমাণ বা নথি দেখাতে না পারলে নাগরিকত্ব চলে যাবে এমন আশঙ্কায় মতুয়া সম্প্রদায়ের একাংশ। এই আবহে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যখন বিজেপি পরিচালিত মতুয়া মহাসংঘের নির্দেশে সিএএ আইনে আবেদনের জন্য মতুয়ারা কাজ করছেন, তখন তৃণমূল পরিচালিত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর বিষয়টিকে সম্পূর্ণ ভাওতা বলে কটাক্ষ করেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সিএএ নিয়ে বোঝাবেন জানিয়েছেন তৃণমূল সাংসদ। ভোটের খেলা সিএএ, অভিযোগ মমতা বালা ঠাকুরের। অনলাইনে যখনই আমি ফর্ম ভরতে যাব তখনই আমার কয়েকটা ডকুমেন্টস দিতে হবে। এই ডকুমেন্ট কার কাছে নাই, তার মানে ললিপপ দেখানোর মতো ললিপপ দিলেও আপনি খেতে পাচ্ছেন না। শান্তনু ঠাকুরের কাছে সাংবাদিকরা গত পরশুদিনকে যে আমরা আন্দোলন করলাম, সেখানে তারা জিজ্ঞাসা করেছে যে আপনি কি ভরবেন। তাদের নেতা মন্ত্রীরা বিজেপির, তারা কি ভরবে? তারা বলছে, শান্তনু ঠাকুর বলছে কেন ভরবো, আমার তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে। তাহলে তারা যখন ভরবে না, তাহলে তো আমাদেরও সেই একই মতো, ওদের সাধারণ মানুষের সেই একই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবই আছে। তাহলে কেন তারা ভরতে যাবে? যখনই এটা ভরবে তখনই তো বেনাগরিক হয়ে যাবে। এবং আমরা পুরো ঘরে ঘরে লিফলেট থেকে শুরু করে তাদের বাড়ি ডোর টু ডোর মানুষের কাছে যাব, তাদের বুঝাবো যে আপনাদের নিয়ে বিজেপি যে সিনেমিনি খেলছে, আপনাদের জন্য বিজেপি কোনোদিন আপনাদের সেই সিএ দেবে না, নাগরিকত্ব দেবে না। চুপ করে বসে নেই বিজেপিও। বনগা আসন ধরে রাখতে মরিয়া শান্তনু ঠাকুর। ফের সিএএ এর পক্ষে সওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা। যে মমতা বালা যদি আজকে বিজেপি করত তাহলে পরে উনি কথাটা বলতো না। উনি তখন ভাবতো যে এই যে ৭৫ বছর ধরে যে ঠাকুর ফ্যামিলি এবং বিভিন্ন উদ্বাস্তু সংগঠন এবং মতুয়া মহাসংঘ যে লড়াইটা করেছে, তখন উনি সেই কথাটাই বলতেন। মতুয়া কার্ড করানোর জন্য টাকা নেওয়ারও অভিযোগ মমতা বালা ঠাকুরের। তার প্রশ্ন, খোদ বিজেপি সাংসদই সিএএ এর জন্য ফর্ম পূরণ করেননি কেন? সাধারণ মানুষের ঠকানোর যে চিন্তা ভাবনা, তাদের কাছে শোষণ করা, তাদের কাছে টাকা পয়সা নিয়ে কাজ করেন, তাহলে কার্ডই জোর করবে যদি হয়ে যাবে, তাহলে সেখানে পয়সা নিচ্ছে কেন? আমিও সেখানে করবো যে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যদি এটা ডিক্লেয়ার দেয়, আইন করে বলে দেয় যে অনলাইনে আপনাদের কিছু অ্যাপ্লাই করতে হবে না, আপনারা শুধু শান্তনু ঠাকুরের যে মতমহাসংঘ আছে সেই মতমহাসংঘের কার্ড যদি থাকে তাহলে আপনি নাগরিক। হাজার হাজার লক্ষ লক্ষ লোকরা আমি করাই দেবো। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে মন্তব্যের বিরুদ্ধে বাগদা থানায় ১৬ই মার্চ অভিযোগ দায়ের করেন মতুয়া সম্প্রদায়ের গোপাল গয়ালি নামে এক ব্যক্তি। সেই খবর নিজের ইউটিউব চ্যানেলে প্রচার করার অভিযোগে সাংবাদিক শুদ্ধশীল ঘোষের বিরুদ্ধে ১৭ই মার্চ নতুন এফআইআর হয় বাগদা থানায়। ওই দিনই পুলিশ তাকে নোটিশ পাঠিয়ে তলব করে। সেই এফআইআর খারিজের আবেদন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। বুধবার শুনানির সম্ভাবনা। বনগা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।